এই চারটা কাজ যদি আপনি করেন, কবরের ভিতরে বাতি জ্বালায়া দেয়। চারটি কাজ কবরের ভিতরে কি জ্বালিয়ে দেয়? আলো জ্বালিয়ে দেয়। আপনার কবরের অন্ধকার আর থাকবে না। এই চারটা কাজ করে মরবেন, আপনার কবরে বাতি জ্বলবে। আপনার কবরের ভিতরে বিদ্যুতের লাইন দেওয়া লাগবে না, এমনিতেই আপনার কবরের ভিতরে বাতি জ্বলতে থাকবে। আরো কি হবে? অতুয়াসিউহু, এই চারটি কাজ কবরকে প্রশস্ত করে দেবে। কবর তো অনেক সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হবে না? মাটি চাপ দিলে হাড়গুলো একটার উপর একটা উঠে যাবে। ওই যে আপনি 80 বছর আগে মায়ের দুধ খাইছিলেন, সেই দুধ না কামড় দিয়ে বের হবে। কিন্তু যখন এই চারটি কাজ আপনার পক্ষে করা সম্ভব হবে, আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে আপনার কবর। সেই কবরে আপনার আর কষ্ট হবে না। বরজখী জগতে আপনার শুধু প্রশান্তি মিলবে, প্রশান্তি। এই চারটা কাজ আমরা করবো, ঠিক আছে? আর কি করবো? চারটি কাজ ছাড়বো, এটি কি বলতে হবে? বলি, ও আম্মাল আরবা আল্লাতি ইয়াজতানিবুহা, যে চারটা কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। এক নাম্বার, যেটা আমরা পারি না, ছাড়তে পারি না, এই জন্যই বলছি তিতা কথা, ফাল কেজিব। ফাল কেজিব এক নাম্বার কি? মিথ্যা। কি হুজুর এটা ছাড়া কি হয়? এটা ছাড়া ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু ঘুরাইয়া গাড়াইয়া দু একটা মিথ্যা না বললে তো ব্যবসা হয় না। আর মামলা মোকদ্দমা করলে তো মিথ্যা ছাড়া মামলা জমে হয় না। বাবা, কোনো অজুহাত নাই, মিথ্যা ছেড়ে দিতে হবে। কবর আযাব থেকে বাঁচতে চান, মিথ্যা ছেড়ে দিতে হবে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হলে 1000টা মিথ্যা বলতে হবে, ঠিক না বেটি? ইচ্ছা করলে সম্ভব। আমি দেখছি আসলে যে মাঝে মধ্যে এটা এসে যায়, কিন্তু নিয়ত করলে মিথ্যা থেকে নিজেকে দূরে রাখা সম্ভব। যে আমি মরবো, তবে মিথ্যা বলবো না। আর কি হবে? মিথ্যা আর বলবো না, সত্য কথা বলেই ব্যবসা বাণিজ্য করবো। আপনি না খেয়ে থাকবেন? এমন বহু আল্লাহওয়ালা ব্যবসায়ী আছে, মিথ্যা কথা বলতে হয় না, তার ব্যবসাতে আল্লাহ বরকত দেয়। চলেন আজ থেকে মিথ্যাটা ছেড়ে দিই। বাবা ছেলের সাথে মিথ্যা বলবো না, ছেলে বাবার সাথে মিথ্যা বলবে না, স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা বলবে না, স্ত্রী তার স্বামীর সাথে মিথ্যা বলবে না। মিথ্যা আমাদের ছেড়ে দিতে পারলে কবর আযাব থেকে বাঁচা সম্ভব। তাইলে চারটা কাজ যেমন করতে হবে, ঠিক ওরকম চারটা কাজ ছাড়তে হবে। এক নম্বরে মিথ্যাটা ছেড়ে দিতে হবে। আমাদের নবী আমাদেরকে মিথ্যা শিক্ষা দিয়ে যান নাই। তার জীবদ্দশায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীজির জীবনে একটা মিথ্যা আছে বলে দুনিয়ার কোনো মানুষ, কোনো মনীষী কখনো বলতে পারবে না। আমরা তো সেই নবীর উম্মত। তো এতদিন যে মিথ্যাগুলো বললাম কি হবে? আজকে তওবা করব, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আজকে তওবা করব, আল্লাহ মাফ করে দেবে। ছাড়বো না ইনশাল্লাহ মিথ্যা। কঠিন না, কঠিন না। একটু পরকাল, কবরকে মানে স্মরণ করে যদি চেষ্টা করি যে আমি মিথ্যা কেন বলবো, যদি মিথ্যা বলি তাহলে তো কবরের আযাব আমাকে গ্রহণ করতে হবে, কবরের আযাব আমাকে আস্বাদন করতে হবে। মিথ্যাটা বলবো না, আমি তো মারা যাব, এই তো আর কিছুদিন পরেই মারা যাব। এভাবেই দিন চলে যাবে। তাহলে এক নাম্বার যেটা ছাড়তে হবে সেটার নাম মিথ্যা। 2 নাম্বার খেয়ানত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? খেয়ানতকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আত্মসাৎ ছাড়তে হবে। আমানতের খেয়ানত আছে, ছাড়তে হবে। খেয়ানত, আপনার কাছে আমানত রাখছে কেউ 10 লাখ টাকা, সমাজের বিশ্বস্ত মানুষ, আপনি হাজী সাহেব হজ করে আসছেন, মহিলা একজন 10 লাখ টাকা রাখছে, মহিলার স্বামীটা মারা গেছে, তো কার কাছে টাকাটা রাখবে? বাচ্চাগুলো ছোট ছোট, আপনি হাজী সাহেব আপনার কাছে টাকাটা রাখছে, যে হাজী সাহেব টাকাটা রাখেন, ছেলে মেয়ে বড় হইলে আপনার কাছ থেকে নেব। আপনি চিন্তা করলেন টাকাটা আর অবসর রেখে লাগবে, ব্যবসা করি, কামাই রুজি করি, থাক, চাইলে দিয়ে দিব। তো এক ফাঁকে দেখা গেল যে এই মহিলা আপনার কাছে গেল যে আমাকে 10,000 টাকা দেন। আপনি দিলেন, আবার 10,000 দিলেন, আবার 20,000 দিলেন, আবার 50,000 দিলেন, এভাবে 2 লাখ দিয়ে দিলেন। আপনি এই টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে গেলেন ব্যবসা করতে করতে। মহিলা আবার চিন্তা করলো ছেলেটা বড় হয়েছে, একটু পাঠাই দেয় ইটালি, 10 লাখ টাকা করে পাঠান যায়, 8 লাখ তো আছে, আর 2 লাখ ম্যানেজ করে পাঠিয়ে দেবো। গেছেন হাজী সাহেবের কাছে, হাজী সাহেব বাকি 8 লাখ টাকা যদি দিয়ে দিতেন, ছেলেটারে ইটালি পাঠিয়ে দিত। এই
তুমি না ভাঙ্গে ভাঙ্গে 10,000 5,000 করে করে নিয়ে নিছো, তুমি কবই তো নিয়ে নিছো। এটার নাম আমানতের খেয়ানত। বেহেশতে যাইবেন? আরে বেহেশতে তো পরের কথা, কবর থেকে তো মায়ের শুরু হইল। মায়ের কোত্থেকে শুরু হবে বলেন? কবর থেকে মায়ের শুরু হবে, শুরু এখান থেকে শুরু হবে, মারতে মারতে হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে মারতে মারতে দুজকে। আপনার জান্নাতে যাওয়ার তো কল্পনা করতে পারবেন না। আপনি পাক্কা নামাজি, হজ তো করে আসছেন, এবার আগামী বছরও করবেন, আরো করবেন, মরণ পর্যন্ত প্রতিবার হজ করতে পারবেন, কিন্তু আমানতের খেয়ানতটা করেছেন আপনি আরেকজনের মাল আত্মসাৎ করেছেন, আত্মসাৎ করে খেয়েছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তাহলে এই যে খেয়ানত করার যে একটা অভ্যাস আছে, এটা কি শুধু এটাই না, অনেক খেয়ানত। এটা মা বাবা কিছু সম্পদ রেখে গেছে, বোনের সম্পদ ভাইয়ের কাছে আমানতই একরকম, ঠিক আছে না? বিয়ে শাদী দিচ্ছে, ওই যে মাইছো ফারবিয়া হে ফারবি দিছে আর কি, বুঝেন না? তো বোনেও চিন্তা করছে যে আব্বা চলে গেছে, আনমনে ভাইয়ের কাছে তো সম্পদ আছেই, কিছুদিন পরে আসছে, বিপদে পড়ে আসছে, ছেলেগুলো লেখাপড়া করাইতে পারতেছে না, টাকা পয়সা নাই, স্বামীরাও মারা গেছে। বড় ভাইজানের কাছে আইসা বলছে, ভাইজান কি এতদিন তো আসছি না, এখন আসছি, বাবার সম্পত্তি তো তোমরা সবাই বুক করতেছো, আমরাও চাইছিলাম তুমি বুক করো, তো এখন ভাইকে বিপদে পড়ছি, তুমি পাইছো 10 কানি, তো আমরা তো 5 কানিও পামো, তো ভাইজান এত কিছু লাগতো না, তোমরা আদর যত্ন করছো, ভাই 1 কানি জমি বিক্রি করলে যে টাকাটা হইব, ওই টাকাটা দিয়ে দাও, তোমার বাইকনাটারে একটু আর চলতে ফিরতে পারতাছি না, একটু সৌদি আরব পাঠাই দিয়ে দিবি, সংসারটা কোনো রকমে চালানো যায় কিনা। বা এগুলো এতদিন পরে আইসস তো এই কথা কইতে, সম্পদ তো সব এগুলো আমরা তো গুণ নাই, যে আপনি যে নামে দলিল করা, কেমনে খেয়ানত করছে, জাল দলিল টলিল কইরা মালিক হইয়া খারিজ টারিজ কইরা একেবারে বুনাইতে বঞ্চিত করে দিছে, এটাও একটা খেয়ানত। জান্নাত তো যাইতেন না, এত সহজ। কথাগুলো কি কষ্ট লাগতেছে? লাগায়েন না কষ্ট, হ্যাঁ কষ্ট লাগান, দিলের ভিতরে লাগান। যদি কারো ভিতরে এরকম কোনো অন্যায় থাকে লাগান, লাগাই আজকে নিজেকে শাস্তি দেন যে না আমি ঠিক করি নাই, বন্ধুদের কাছ থেকে ক্ষমা আনতেই হবে, তাদের হক আদায় করে দিতে হবে। এরকম খেয়ানত যদি ছেড়ে দিতে পারেন, তো আপনি কবর আযাব থেকে বাঁচতে পারবেন। কটা গেল? কবর আযাব থেকে বাঁচতে হইলে কয়টা কাজ ছাড়তে হবে? 1 নম্বর কি ছাড়া লাগবে? 2 নম্বর কি ছাড়তে হবে? খেয়ানত। 3 নম্বর যেটা আপনাদের ইমাম সাহেব বলছে, অন্নামিমা, এটা বড় কঠিন, এটা পারি না, আমার দ্বারাও হয়ে যায়। আজকেও বলতে বলতে অর্ধেক আইসা গেছিল, পরে কইছি না আস্তাগফিরুল্লাহ, নাম করবে। জানেন এটা কোনটা? হ্যাঁ, মানুষের বদনাম, মানুষের। আমি এনে বলতে শুরু করছি, বলতে 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 নামটা মুখে আইসা করছে, পরে তাৎক্ষণিকভাবে রেখলাম নাম কোন যেত না, গিবত হয়ে যাইব, আল্লাহ মাফ করতো না। সাথে সাথে তো ভোগ করছি, কিন্তু আস্তাগফিরুল্লাহ 4-5 বার কয়ে হয়েছি। বাবাজি এটা সারা কঠিন গিবত। কিন্তু মনে রাখবেন, কবরের আযাব যেই কয়টা কারণে বেশি হবে, এর মধ্যে 2টা কারণই এখানে আছে। আপনাদের ইমাম সাহেব মনে হয় বয়ানটা করছে, আমি মাইক দিয়ে দূর থেকে শুনছি। কবরের আযাবের বড় বড় 2টা কারণ আছে, এর মধ্যে একটা হলো নামিমা। এই হাদিসটা উনি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টা কবরে আযাব হইতেছিল। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান, 2টি কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন, 2টা কবরে আযাব হচ্ছিল। সাহাবায়ে কেরাম কিন্তু বুঝতে পারেন নাই। আমার নবী যা দেখতেন এটা কি সাহাবারা দেখতেন? আমার নবীর চোখের পাওয়ার আর আতিকুল্লাহর চোখের পাওয়ার কি এক? মাটির ভিতরেও আমার নবী দেখতেন, আল্লাহ দেখায় দিত। কে দেখায় দিত? আল্লাহ দেখায় দিত। কবরে আযাব হইতেছে, আমার নবী বুঝতে পারছেন। বুঝতে পারে একটা গাছের ডালা টান দিয়ে 2টা ডালা না বাইঙ্গা 2টা কবরে গেড়ে দিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো দেখি নাই কোনোদিন, যে কবরে গাছের ডালা গাড়লেন কেন? আল্লাহ রাসূল বলেন, এই 2টা কবরে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম তো বুঝতে পারতেছে না, কিন্তু সাহাবায়ে কেরামের কথা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কবরে আযাব কেন হইতেছে, একটু কারণটা আপনি বলবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ কারণটা বলবো। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই যে কবরটা দেখা যায়, এই কবরের ভিতরে যেই লোকটারে আযাব দেওয়া হইতেছে, সেই লোকটা খালি মানুষের দুষ্ত্রুটি নিয়ে ঘুরে বেড়াইতো আর বলে বেড়াইতো, অমুকে খারাপ, অমুকের ছেলে খারাপ, তার বোন খারাপ, তার মা খারাপ, তার বাপ খারাপ, বলো বালা আছেন এরকম, খালি মানুষের দোষ নিয়ে বলে বেড়াইতো, খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো। এই কারণে তার কবরে আযাব হইতেছে। ও আমাল আখার, আর ওই যে কবরটা, ফাকানা লা ইয়াস্তানজিহু আনিল বাউল, সে প্রস্রাব থেকে পবিত্র থাকতো না, প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে না,
মনে করি এটা কোনো ব্যাপারই না, গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। নামাজি ব্যক্তি নামাজ পড়ে ওই কাপড়টা লুই নামাজ পড়ে যেখানে প্রস্রাব লেগে থাকে, টিস্যু ব্যবহার করে নাই, দিলে ওই যে মাটি ব্যবহার করে না, এটা নিয়ে নামাজ পড়ে। যতই নামাজ পড়ুক না কেন কবরে তার আযাব হবেই হবেই হবে হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। গরু পালে, গরু সেনা দিছে, কাপড়টা বদলাইছে না, এটা নিয়ে নামাজ পড়তে গেছে, সাবধান। গরু পালেন, গরুর খোয়ার থেকে বের হয়ে ড্রেস চেঞ্জ করেন, আপনি হাত মুখ ভালোভাবে ধোন, ড্রেস চেঞ্জ করে আপনি মসজিদে যান। এই প্রস্রাবের ড্রেস নিয়ে আপনি মসজিদে যাবেন না, এই ড্রেসে আপনার কবরের আযাব ত্বরান্বিত করবে, নাউজুবিল্লাহ। এই হাদিসে বোঝা যায় দুইটা কারণে কবরে আযাব বেশি হয়। এক নাম্বার গীবত, এক নাম্বার কি, দুই নাম্বার প্রস্রাব, দুই নম্বর কি বলেন? কবর আযাব থেকে বাঁচতে হলে কয়টা কাজ ছাড়তে হবে? এক নাম্বার হলো মিথ্যা ছাড়তে হবে, মনে থাকবে তো। দুই নাম্বার খেয়ানত ছাড়তে হবে, তাহলে বোনের সম্পদ দিয়ে দিতে হবে তো না। তিন নাম্বার গীবত ছাড়তে হবে। লাভ আছে এটা। আজকে যদি খালি নিয়ত করেন চাচা যে নিয়তটা ছিল একজনের গীবত করবো, থাক করতাম না, হুজুর যেহেতু কইছে হাদিসও আছে, থাক করতাম না, এর গীবত কইলে আমার কি লাভ, হেন না একটু ক্ষতি। আল্লাহ রসুল বলেন 10,000 রাকাত নফল নামাজের নেকি আধা সেকেন্ডে ফাইলাইলা। খালি নিয়তটা করতাম না, মনে 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 নিয়ত করতে তো আধা সেকেন্ড লাগে না। 10,000 রাকাত নফল নামাজের নেকি। এমন প্রত্যেক দিন যদি 10 জনের গীবত করতে মনে চায় আর 10 জনের যদি গীবত না করেন তো 1 লক্ষ রাকাত নফল নামাজের নেকি পাইবেন। এটা সাইরা দেওয়ার মধ্যে এত লাভ। চলেন সাইরা দেই, গীবত করবো না। তাইলে মিথ্যা ছেড়ে দিব, খেয়ানত ছেড়ে দিব, গীবত ছেড়ে দিব। 3 নাম্বার বল, প্রস্রাব থেকে পবিত্র থাকবো। ঠিক আছে, প্রস্রাব থেকে কি থাকবো? পবিত্র থাকবো। এই ব্যাপারে সাবধান হব, সতর্ক থাকবো। এবার বলেন, কবরে আযাব থেকে বাঁচতে হলে কয়টা কাজ করা লাগবে? 1 নাম্বার, 2 নাম্বার কোরআন সদকা, 3 নাম্বার, 4 নাম্বার বেশি বেশি তাসবিহ করতে হবে। এই 4টা কাজ কবরের ভিতরে কি জ্বালাবে? আর কবরকে ছোট করবে না বড় করবে? আর কয়টা কাজ ছাড়তে হবে? মিথ্যা ছাড়তে হবে, খেয়ানত ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, প্রস্রাব থেকে অপবিত্র থাকা ছাড়তে হবে। যেখানে সেখানে প্রস্রাব করাও। আমার মনে হয় ইসলামের জন্য এই 8টা কথা যথেষ্ট যদি আমরা আমলে নিই। ঠিক আছে না? 10টা প্রায় বেজে গেছে, গরমের দিন, আপনারা সময় দিয়েছেন, কারেন্ট তো সার্ভিস ভালো